জামাত মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই দেশে জামাত ইসলামী নামক একটি সংগঠন 1941 সালে প্রতিষ্ঠিত করলেন, যখন ব্রিটিশ যুগ ছিল। কারণ ব্রিটিশ যুগের সমাপ্তি হয় 1947, নাকি 47-এ ব্রিটিশরা দেশ দুই ভাগ করে চলে যায়। এর আগে তাদের যুগ ছিল সে 1757 থেকে। মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তখনই দেখলেন যে ইংরেজরা এই দেশটাকে ধরে রাখতে পারবে না। তিনি তো অনেক বড় পণ্ডিত ছিলেন, দার্শনিক ছিলেন। যদি আমাদের কিছু ভাই মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি নাম আসলে ওনারা পছন্দ করেন না, সহ্য করেন না, ওনার সমালোচনা সারাদিন করেন, এগুলো হচ্ছে হিংসা, হীনমন্যতা। মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তি, এমন কোন সেক্টর নাই, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, পর্দা নীতি, সুদ, ঘোষ, প্রতিটা সেক্টরে তিনি কলম ধরেছেন। আশ্চর্য এক লেখক। তার লিখা বই পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তার লেখা বই সম্ভবত 47টি ভাষায় অনুদিত হয়েছে, যেটুকু আমি জানি। গত সপ্তাহে আলী মোহাম্মদ সাল্লাবি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, লিবিয়ার বর্তমান বিশ্বের বড় আলেমদের একজন, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি বেঁচে আছেন। বর্তমান পৃথিবী যারা 1 ক্লাস আলেম তাদের একজন। উনি গত সপ্তাহে উনার ফেসবুক আইডিতে মাওলানা মওদুদীর জীবনী নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, সেটা আমিও আমার ফেসবুক থেকে শেয়ার করেছি। ওখানে তিনি শুরু করেছেন আল উস্তাজ আল আল্লামা মুস্তাজ মওদুদী, আল উস্তাজ আল্লামা মওদুদী। আল্লামা শব্দটা বাংলাদেশে তো মক্তবর হুজুর আল্লামা, এই জন্য আপনাদের কাছে আবার এই শব্দের এখন কোনো রাইট নাই, কারণ মাহফিলের পোস্টার দেখে দেখেন যে আল্লামা, সবই আল্লামা। আমরা শব্দ নষ্ট করে ফেলছি। আল্লামা শব্দটা মুদাক্কিক, মুহাক্কিক, মানে ইলমের সারিতে। যেমন আমি আমার মুখ দিয়ে মাহফিলে এখানে সেখানে যত জায়গায় উপস্থাপকের ভূমিকা রাখি, সেখানে যদি আলেম থাকে, শুধুমাত্র বাংলাদেশে আমি আল্লামা শব্দ বললে সাইদির ব্যাপারে বলতাম, এখনো বলি। আর কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ থাকলে আল্লামা শব্দটা বলি। এছাড়া বাংলাদেশে আর কারো ব্যাপারে আল্লামা আমি খুব বলি না। মামুনুল হক ভাইকে আমি বলি মাওলানা মামুনুল হক, তারেক মনোয়ার ভাইকে বলি মাওলানা তারেক মনোয়ার। অন্য জাতীয় যারাই থাকে আমি যখন কথা বলি, আমি আল্লামা শব্দটা শুধু কামালউদ্দিন জাফরি উস্তাদকে বলি, সাইদি সাহেবকে বলি। আর দুই একজন যদি যখন আমি মনে করি বলা দরকার, না ওই শব্দটাকে আমি ছোট করি না। এই শব্দটার ওয়েট এত বেশি, যারা মাকাম বোঝে তারা শব্দ বোঝে। আলী মোহাম্মদ সাল্লাবি বর্তমান বিশ্বের সেরা আলেম। মাওলানা মওদুদীর নামের আগে কি লিখছে? আল উস্তাজ আল আল্লাহ। আমাদের দেশের কিছু হুজুর বিরোধিতা করে, হিংসা পেট ভরা তো, এই জন্য আমাদের হুজুরদের অনেকেরই কিন্তু পেট বড়। আপনারা শুধু ভাববেন না চর্বি দিয়ে বড়, বড় আমি যেটা কাছ থেকে জানি অধিকাংশের পেট হিংসা দিয়ে বড়। সবার কথা বলছি না, অধিকাংশ শব্দ লাগিয়েছি, সবার গায়ে লাগানো যাবে না। এই জন্য কিছু ভাই মাওলানা মওদুদীর নাম শুনলেই এলার্জির মতো চুলকানো শুরু হয়, অথচ এই লোকটা এত লিখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনাকে বলা হয় যুবকদের স্বপ্নদ্রষ্টা, যুবকদের বিপ্লবী নেতা। ওনার লিখা তামাম দুনিয়ার ইখওয়ান বলেন, বাংলাদেশের জামাত ইসলামী, শিবির, তামাম পৃথিবীর যত ইসলামী আন্দোলন আছে, সে তিউনিসিয়া, সে আফ্রিকার, সব দেশে ওনার লিখা সমানভাবে যুবকদের কাছে সমাদৃত। আমি গত শনিবার, এর মানে হচ্ছে আজকে কি বার? শনিবার। গত শনিবারের ওলামাদের একটি হালাকা হয়েছিল, সেটা কাটাবন মসজিদে। আমরা প্রতি মাসে একবার সে হালাকা অনুষ্ঠান করি। সেখানে 1 ডজনের বেশি আজহারি আলেম থাকে। এই গত হালাকাতেও ছিল 5-7 জন আজহারি, 3 জন ছিল মাদানী। আর বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ অনেক আলেম থাকে। ওই প্রোগ্রামটার আমি পরিচালক, আমি এটার সভাপতি, মাসে একবার করি। ওখানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হওয়া কমপক্ষে আজ থেকে আরো 25-30 বছর আগে ডক্টর প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী, উনি ওনার বক্তৃতায় বলছিলেন এই শনিবারে যে উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে কোনো এক জায়গায় তিনি একটা ছাত্রের কাছে, পৃথিবীর অন্য কোন দেশ, সিয়েরা লিওন নামটা মনে পড়লো, বললেন সিয়েরা লিওনের এক ছাত্র, ওর সাথে আমি কোন প্রসঙ্গে মওদুদীর নাম বলেছি। বলাতে সে বলছে হাল তারিফ মওদুদী, তুমি মওদুদীকে চিনো? আমি বললাম কেন চিনবো না, আমি তো বাংলাদেশের, মওদুদী তো ইন্ডিয়ার মানুষ, পরে পাকিস্তানে গেল, আর পাকিস্তান বাংলাদেশ তো এক দেশ, কিন্তু তুমি চিনো কিভাবে, তুমি তো সিয়েরা লিওন। সে বলতেছে মাওলানা মওদুদী আমার সিয়েরা লিওনের যুবকদের মাঝে বিপ্লব তৈরি করেছে, তার লেখা। আমাদের রশিদ স্যার বলতেছেন
এরপর থেকে ছাত্র ভাই যতদিন আমার সাথে ছিল তার মহাব্বত ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি আমার সাথে বেড়ে গেল। শুধু একটা নামের পরিচয়, সেটা হচ্ছে মাওলানা মওদুদ। আপনি হিংসা করেন, উনাকে লিবিয়ার আলেম ওস্তাদ আল্লামা বলে। আপনি হিংসা করেন সিয়েরা লিওনের সেই ছাত্র, উনার নাম শুনে তার বুক কেঁপে ওঠে। আপনি হিংসা করেন পৃথিবীর ডজন ডজন বিশ্ববিদ্যালয় উনার লেখা পাঠ্যসূচিতে আছে। আপনার হিংসা কিছু আসে যায় না, চামচিকি চোখ বন্ধ করে রাখলে সূর্যের আলো নিবে না। তো 1941 মাওলানা মওদুদি জামাত কেন বানালেন? তখন তো ইংরেজদের আমল, কারণ তিনি দেখেছিলেন ইংরেজরা এই দেশে বেশি দিন আর থাকতে পারবে না, চলে যাবে। হিন্দুদের উপরে সকল ক্ষমতা রেখে দিয়েছে, হিন্দুরা আমাদের ডমিনেট করবে। তখন তিনি ভাবলেন মুসলমান আছে উপমহাদেশে তখনই 20 কোটির বেশি। বাংলাদেশে ছিল 7.5 কোটি, পাকিস্তানে ছিল 10 কোটি, ইন্ডিয়াতে ছিল এরকম 10 থেকে 15 কোটি। তখন দেশ বিভক্ত হয়নি, তখনই মুসলমান ছিল 25 কোটির বেশি। এই মুসলমানগুলাকে ঐক্যবদ্ধ করলে 313 জন যদি বদরে ইসলাম বিজয়ী করতে পারে, 25 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হলে কি ভারত ইসলাম বিজয় করা যাবে না? তাই তিনি ইংরেজদের আমলে জামাত ইসলামী বানিয়েছেন। তারপর 47-এ দেশ হয় বিভক্ত, আমরা বাংলাদেশ পেলাম, ওরা পাকিস্তান পেল। যদিও আমরা পেয়েছি পূর্ব বাংলা, 71-এ এসে আমরা পেয়েছি সরাসরি বাংলাদেশ। মুসলমান বর্তমানে আমাদের এখানে 20 কোটির কাছাকাছি, পাকিস্তানে মুসলমান আছে 25 কোটির মতো। কিন্তু বলুন তো আমরা কি ইসলামী রাষ্ট্র পেয়েছি? তিনি স্বপ্ন দেখেছিলেন সে ব্রিটিশ পিরিয়ডে, আমরা একটি ইসলামী রাষ্ট্র চাই, আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই। এই স্বপ্ন দেখে তিনি জামাত ইসলামী বানিয়েছিলেন। তা আমরা আজকে জামাতের কর্মী, 54 বছরের বাংলাদেশ, আমরা এই দেশটাকে এখনো আল্লাহর আইন দিয়ে একটা দিনও পরিচালনা করতে পারিনি। এটা কি আমাদের অন্তরে দুঃখের কারণ হওয়া উচিত নয়? তো স্বপ্নদ্রষ্টা এই দলের চেয়েছিলেন ইসলামী রাষ্ট্র, আমরাও তাই কর্মী হয়েছি এই দলের, আমরাও চাই একটি ইসলামী রাষ্ট্র। ওরা আমাদেরকে চিনিয়েছে মানুষের কাছে খুনি, দর্শক, যুদ্ধপরাধী, রক্কাটা দল হিসাবে। আল্লাহর দেয়া সুযোগটা কাজে লাগিয়ে এবার নিজের চরিত্রটা মানুষের কাছে তুলে ধরার জন্য দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার আছে না নাই? এখন দাওয়াতি চরিত্র কি, দাওয়াতের মিশনটা কেন আমরা নিলাম? কারণ এটা নবীদের কাজ। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আল্লাহ আপনাকে দায়ী বানিয়েছি। তাহলে দাওয়াতি কাজের চরিত্র এটা নবুয়তের চরিত্র। জমিনে কি আর কোন নবী আসবেন? কোন সুযোগ আছে, সম্ভাবনা আছে? সে দায়িত্ব পালন করার আমাদের ঘাড়েই দেয়া হয়েছে, সে দায়িত্ব পালন করার দায়ভার আমাদের কাঁধে। এজন্য আপনারা যারা আপনাদের এলাকার লোকদের কাছে জামাত ইসলামী দাওয়াত নেবেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, আপনার মাথায় থাকবে এটা নবুয়তের মিশন। আমরা যারা ছাত্র শিবির থেকে এসেছি